ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 11 চৈত্র, 24 রমজান, 25 মার্চ। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমি অদিতি দেবনাথ। ভয়াল 25 মার্চ আজ জাতীয় গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। 71-এর অগ্নিঝরা 25 মার্চে বাঙালির জীবনে নেমে আসে বিভীষিকাময় এক কালো রাত। এই রাতে বর্বর পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামে স্বাধীনতাকামী বাঙালির উপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা। পৃথিবীর ইতিহাসে বর্বর গণহত্যার নজির স্থাপন করে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী স্বাধীনতার প্রত্যয়ে দেশ জুড়ে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। রাজনৈতিক কর্মী, বাঙালি সেনা আর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, বিপুল প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের পর 16 ডিসেম্বর উদিত হয় স্বাধীনতার সূর্য। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী প্রদান করবেন। সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে 25 মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই দিন মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। দেশে সব সিটি কর্পোরেশনে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া 1971 সালের 25 মার্চ রাতে নিহতদের স্মরণে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। 25 মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সারা দেশে রাত 10:30 হতে 10:31 প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই 25 মার্চ রাতের আলোকসজ্জা করা যাবে না। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। যক্ষ্মা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর দিবসটির মূল উদ্দেশ্য। এবারের প্রতিপাদ্য হচ্ছে আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি। প্রতিশ্রুতিবদ্ধ হন, বিনিয়োগ করুন, বিতরণ করুন। যক্ষ্মা ও ফুসফুসের রোগ বিরোধী আন্তর্জাতিক ইউনিয়নের উদ্যোগে 1982 সাল থেকে যক্ষ্মা দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে র্যালি, প্রচার অভিযান, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। এ সময় হ্যান্ড মাইক যুগে সচেতনতামূলক প্রচার অভিযান ও জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করে। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, বিশিষ্ট এনজিও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ ও এনজিও সংস্থা হিট বাংলাদেশ যথাযোগ্যভাবে আয়োজন করে। দিবসটি পালন উপলক্ষে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস কার্যালয়ে প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি। পরে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাসের সভাপতিত্বে সভায় ডাক্তার, নার্সিং স্টাফ এবং এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নতুন করে আসতে শুরু করেছে চা বাগানগুলোতে। প্রত্যাশিত বৃষ্টিপাত হয়, যথাযথ সময়ে চায়ের গাছে কুড়ি ফুটেছে। আমাদের হবিগঞ্জের সংবাদদাতা জানান, জেলার মাধবপুর উপজেলার চা বাগানগুলোতে স্বল্প পরিসরে নতুন চা বাগান সংগ্রহ শুরু হয়েছে। চলতি অর্থ বছরে দেশে 10,30,00,000 কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আবহাওয়া অনুকূলে থাকলে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব বলে মনে করেন বাগান সংশ্লিষ্টরা। নতুন মৌসুমে বাগান থেকে চা পাতা তোলার আগে বাগান কর্তৃপক্ষ ও পঞ্চায়েত নেতাদের উপস্থিতিতে শ্রমিকরা পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, পূজা অর্চনা, গীতাপাঠ সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করেন। এরপর নাচে গানে আনন্দ উৎসবে মেতে ওঠেন শ্রমিকরা। দেশের 168টি চা বাগান 2024 সালে উৎপাদন হয়েছিল 93 মিলিয়ন চা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 10% কম ছিল। চলতি অর্থ বছরে 113 মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলা জাফলংয়ে রাতের আধারে অবৈধভাবে যন্ত্রযানব দিয়ে
পাথর উত্তোলনের দায়ে ট্রাক্স ফোর্সের অভিযান পরিচালনা করা হয়। গতকাল জাফলংয়ের জুমপাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে 4টি এক্সকাভেটর সহ 20টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়। একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 2550 জনের মধ্যে একটি করে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি এবং 250 জন শিশুর মধ্যে উপযোগী পোশাক বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারে প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগ নেয়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 9 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 31 মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 51 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 5 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে। বাংলাদেশ বেতার সিলেট। চিত্রশ্রোতা